হ্যালো গাইজ, মামা ভাতের সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি তারপর প্রথমে একটু ওভেন ফ্রেশে গিয়ে বাবুর জন্য একটা কেক অর্ডার করেছিলাম, সেই জন্য কেকটা নিতে চলে এসেছি। তো এই দেখো, এদিকে আমার বোনু বসে আছে আর এখানে অনেকগুলো কেকের আইটেম ছিল। তো আমরা একটু বসেছিলাম কারণ কেকটা আমাদের রেডি হচ্ছিল। অর্ডার দিয়ে রেখেছিলাম যদিও, কিন্তু তা ওরা মানে সকালে সেদিন যাওয়ার পরই করলো। ওই দেখো, ওই দাদাগুলো ওখানে কেকটা বানিয়ে নিচ্ছে আর আমাদেরই কেকটা বানানোর জন্য দেখো সব রেডি করছে। তো আমরা ওখানে বসে বসে শুধু ওয়েট করছিলাম। কি করব, মানে একটু টাইম লাগছিল কি না, সেই জন্য। তারপরে কেকটা নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আমার বোনুকে বললাম একটু আমাকে ভিডিওটা করে দে। যে দেখতে পাচ্ছ আমি আর আমার বোনু কেক হাতে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর বাড়িতে এসে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি গেটটা। তো দিয়ে তোমাকে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। বাড়ির ভেতরটায় ঢুকে পুরোটা কম বেলুন দিয়ে সাজাতে পারিনি যদিও। তো এই দেখো, বেলুন দিয়ে পুরো ঘরটা এখন সাজানো হয়েছে। ওই দেখো ওখানে বাবুকে রেডি করাবে কি না, সেই জন্য বাথটবটা বেলুনটা পুরোভাবে সাজিয়ে দিচ্ছি, যেহেতু ওখানেই বসে খাবে ও। তো বেলুনটা ওখানে সেভাবেই সাজানো হয়েছে। আর এই দেখো, বাবুকে একটু হলদিও মাখানো হয়ে যাবে আর ওকে স্নান করাবো। তো ওইখানের জন্য প্রিপারেশনটা নিলাম, কারণ অন্য কোথাও ভালো লাগবে না। আর এদিকে আমার বেটু একটু নিচের তালে খেলে নিচ্ছে, শুনো কি বলছে ওই। দাও আর করবে না, তুইও পারিস বাবা। ও বাবা, একটু ও করে দাও, ও করে দাও। হ্যাঁ, ওই যে বুনুকে তো বলছি যে বস যাচ্ছে। দিয়ে আমার পাগলিটাকে একটু স্নান করানোর জন্য বসিয়ে দিয়েছি। দেখো, ও প্রথমে জলটা দিয়ে পুরো চমকে গেছিলো যে কি হচ্ছে রে বাবা আমার সাথে এগুলো। আর দেখো, এমন টাট্টু বুড়ি কি সুন্দর বসে আছে বাথটবটাতে, মানে কোনো ভয় ডর নাই। আবার একটু পোজ দিয়ে নিচ্ছে, চোখ বন্ধ করে, জিভ মুখ বন্ধ করে। বাহ, বেশ ভালোই আমার বেটুটা। দেখতেই পাচ্ছ এদিক ওদিক সব দিক তাকিয়ে একটু পোজ দিয়ে নিচ্ছে, মানে ও যে উঠবে সেটাও কিন্তু করছে না। দেখো কি সুন্দর হাসছে, ওহ কি ভালো লাগছে দেখতে। তো ওর এই ছোট্ট ছোট্ট মজাগুলোই আমাকে বেশ খুব ভালো লাগে। আর ওর এই ছোট্ট ছোট্ট মজা দেখার জন্য আমার এগুলো করা। তো দেখে না ওর স্নানের ভিডিওটা। আর এদিকে এখানে মামা ভাতের জন্য ওর মামারা চলে এসেছে আর ওরা বসেও পড়েছে প্রিপারেশান নেওয়ার জন্য। আর এদিকে দেখো, থালা বাটি খাবার যা যায় সব সাজানো হয়ে গেছে। মামারা উদুরি হয়ে আছে বসে থাকতে থাকতে। তো দিয়ে আমার বেটু সোনাকে দিয়ে দিলাম। আর ওই দেখো আমার বেটু সোনা, মানে ও আসলে খিচড়ে গেছিলো, এত গরম, মানে কি করবে বলো। তো একটু কুটকুটু করে খেয়ে নিচ্ছে। ওর বড় মামায়ের কাছে প্রথমে খেয়ে নিল, তারপর ওর ছোটো মামাই ওকে একটু খাইয়ে দিচ্ছে। মানে মেজোই বলা যায়, কারণ আরও দুটো মামা আছে কি না। তো এবার ছোটো মামায়ের মেজো মামায়ের খাইয়ে দেওয়ার পর একেবারে ছোটো মামাই খাইয়ে দিচ্ছে। তো দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। এবার ছোটো মামায়ের খাইয়ে দেওয়ার পর সেজো মামাই খাইয়ে দিল। তো আবার সেলটি দেখো, ওদিকে হাইলাইট করেছো কি তোমরা, কিন্তু সিল্ক ধরে আছে। সিল্কটা ফেলেও না, কি সুন্দর চকলেটটাকে হাতে ধরে আছে। তো ছোটো মামার খাইয়ে দেওয়ার পর ওর বড়ো দাদায় খাইয়ে দিল, কারণ বাবুর দাদুভাত যখন খাইয়েছিলাম তো ওর বড়ো দাদাইয়ের একটু কাজ পড়ে গেছিলো বলে যেতে পারেনি। তো আজকে এই সেরিমনিটাতে বড়ো দাদাইকে বললাম একটু খাইয়ে দিতে, তো ওই জন্য ওর বড়ো দাদাই ওকে খাইয়ে দিচ্ছে। তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি যে কেকটা নিয়ে এসেছিলাম ওটা দুই দাদাই মিলে একটু কাটিয়ে দিচ্ছে। আর আমার বেটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে যে কি হচ্ছে এটা আমার সাথে। তো ফাইনালি কেকটা কাটিয়ে দেওয়ার পর ওকে একটু খাইয়ে দিল। তো দেখো, মানে কেকটা কেটে নিচ্ছে। আর আমার বেটুর তো ক্যামেরা অন করলেই ক্যামেরার দিকেই চোখ চলে যায়, তো এখনও তাই হচ্ছে। আর এদিকে ওর দুই দাদাই একটু ওকে কেকটা মানে টেস্ট করাচ্ছে যে কেমন টেস্ট, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর সন্ধ্যাবেলা ওর মিষ্টি দিদুন এসে
ওকে এই ওয়াকারটা গিফট করেছে, আর আমার বেটু খুব খুশি এই ওয়াকারটা নিয়ে। দেখো কি সুন্দর খেলছে, আর এমনকি ওয়াকারটার মধ্যে বসেই সন্ধ্যাবেলার খাবারটাও খেয়েছে। তো আজকের মতো এটুকুই। টাটা, তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবে। যদিও আমি এখন সময় পাই না আর ব্লগ বানাতে, কারণ বুঝতেই পারছো তোমরা বাচ্চা নিয়ে। তো যতটা পারছি তাও চেষ্টা করছি, তোমরা এভাবে সাপোর্ট করো, তাহলে হয়তো পারবো তাড়াতাড়ি। তো আজকের মতো এটুকুই, টাটা।